হ্যালো বন্ধুরা, আজ তোমাদের এমন এক মা দুর্গার কথা জানাবো যে নুনের বস্তায় করে এই স্থানে মা দুর্গা এসেছিল। কোথায় রয়েছে সেই মন্দির, চলো জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। নুনের বস্তায় করে মা দুর্গা এখানে এসেছিল। শুনতে কিরকম একটা অবাক লাগছে না? বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে নিজের ভক্তদের দেখা দিয়েছেন আর তাদের মনস্কামনা পূর্ণ করেছেন মা দুর্গা। এমনই এক দুর্গা মন্দির রয়েছে হিমাচল প্রদেশে। ত্রিলোকপুরের বালাসুন্দরী মন্দির বিভিন্ন কারণের জন্য প্রসিদ্ধ। ভক্তদের মনে বিশেষ স্থান রাখে এই মন্দির। জনশ্রুতি অনুযায়ী ভক্তরা তারা বলে যে নুনের বস্তায় বিরাজ করে এই স্থানে এসেছিলেন মা দুর্গা, তাই এখানে পিণ্ড রূপে তিনি স্থাপিত। 33 কোটি দেবদেবতার দেশ এই ভারত। এখানে দুর্গা, শিব, বিষ্ণুর একাধিক মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরের নিজস্ব কোনো না কোনো রহস্য কাহিনী তো রয়েছে, যা সকলকে চমকে দেয়। নানান প্রশ্ন খেলা করতে থাকে তাদের মনে, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না। আর এমনই এক মন্দির হচ্ছে হিমাচল প্রদেশের ত্রিলোকপুরে অবস্থিত বালাসুন্দরী মন্দির। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরের চৈত্র আশ্বিন মাসের নবরাত্রিতে শোভাযাত্রার আয়োজন করা হয়। এই সময় প্রচুর ভক্ত এখানে আসে। এখানে আগত ভক্তদের বিশ্বাস যে এই মন্দিরে সাক্ষাৎ দেবী দুর্গা বিরাজ করেন। তিনি জাগ্রত এবং তার কাছে কোনো আকাঙ্ক্ষা নিয়ে আসলে তিনি তা পূরণ করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নুনের বস্তায় করে ত্রিলোকপুরের দুর্গার আগমন হয়েছিল। লালা রামদাসের নুনের বস্তায় বিরাজ করেই এই স্থানে দুর্গা এসেছিলেন। প্রচলিত কাহিনী অনুযায়ী ত্রিলোকপুরের অশ্বত্থ গাছের তলায় লালা রামদাসের নুনের দোকান ছিল। প্রতিদিন সেই অশ্বত্থ গাছে জল অর্পণ করে তার পুজো করতেন। দেব বন্ধ থেকে তিনি নুন নিয়ে এসে দোকানে রাখতেন। প্রতিদিন নুন বিক্রি করা সত্ত্বেও তার শেষ হচ্ছে না দেখে লালা রামদাম চমকে ওঠেন। এভাবে তিনি প্রচুর ধনসম্পত্তির মালিক হয়ে যান। এদিকে নুন শেষ না হওয়ায় তিনি চিন্তিত। একদিন বালাসুন্দরী প্রসন্ন হয়ে লালাকে স্বপ্নে দর্শন দেন। বলেন, ভক্ত, আমি তোমার ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি এখানে অশ্বত্থ গাছের তলায় পিণ্ডরূপে স্থাপিত হয়েছি। এবার তুমি আমাকে এখানে আমার ভবন নির্মাণ করো। স্বপ্নাদেশ পাওয়ার পর চিন্তিত হয়ে পড়লেন লালা রামদাস। ফের বালাসুন্দরীকে আহ্বান করে বলেন যে এত বিশাল ভবন নির্মাণের জন্য তার কাছে টাকা ও সুবিধে নেই। দেবী বালাসুন্দরীর কাছে লালা রামদাস আবেদন করেন তিনি যাতে শিরমৌরের রাজাকে ভবন নির্মাণের আদেশ দেন। ভক্ত রামদাসের আবেদনে সাড়া দিয়ে শিরমৌরের রাজা প্রদীপ প্রকাশকে স্বপ্ন দর্শন দিয়ে ভবন নির্মাণের আদেশ দেন। এরপর রাজা জয়পুর থেকে কারিগররা নিয়ে মন্দির নির্মাণের কাজ শুরু করে। 1630 সালে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়। আর তারপর থেকে সেই স্থানে জাগ্রত দেবী রূপে পূজিত হতে থাকেন বালাসুন্দরী। এখানে প্রতি বছর দুর্গাপুজোর সময় প্রচুর ভক্তের সমাগম হয়। প্রচুর ভক্ত দূর দূর থেকে আসে এখানে মায়ের মন্দিরে পুজো দিতে, মায়ের দর্শন নিতে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই বালাসুন্দরীর কথা জানতে পেরে? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর এরকম অনেক অজানা আমাদের মন্দিরের তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড অ্যাডভান্স মেরি ক্রিসমাস। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।